বাগেরহাট ৪ আসন বিলুপ্তির প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতাল নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, হরতালের কি প্রভাব পড়েছে বাগেরহাটে এবং কি বলছেন এলাকাবাসী, জানাবেন। যেমনটি বলছিলেন, আমরা কিন্তু এখন রয়েছি বাগেরহাটের যে প্রাণকেন্দ্র মোংলা খুলনা মহাসড়ক কাটাখালী মোড়ে। আমরা এখানে রয়েছি। আমরা কিন্তু দেখেছি সকাল থেকেই হরতাল সমর্থনকারীরা কিন্তু জেলা প্রশাসকের মেইন ফটক ও নির্বাচন অফিসে কার্যালয়ে তালা দিয়েছে। আমরা সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আসলে দূরপাল্লার গাড়ি না ছাড়ার কারণে একটু ভোগান্তিতে আছে, কিন্তু বাগেরহাটবাসী কিন্তু এটা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু আসলে সম্মিলিত যে কমিটি রয়েছে তাদের সাথে মিলে কিন্তু এই হরতাল পালন করছে। আমরা যদি একটু কথা বলি বাগেরহাট জেলা প্রেস ক্লাবের সভাপতি ও সম্মিলিত কমিটির সদস্য, তার সাথে যে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যেন বাংলাদেশে 1970 সালের পর থেকে বাগেরহাটের 4টি আসনের নির্বাচন হয়ে আসছে। সেখানে হঠাৎ করে গত মাসে নির্বাচন কমিশন এখানে 3টি আসন কেটে দিয়ে 3টি আসন করেছে। এর জন্য বাগেরহাটের মানুষ ফুঁসে উঠেছে এবং তারা প্রতিবাদ করছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আজকে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ বাগেরহাটের হরতাল পালন করছেন এবং আগামী কালকে বিক্ষোভ মিছিল আছে। আগামী 10 এবং 11 তারিখ আবারও লাগাতার হরতাল করবে এবং যতদিন বাগেরহাটে এই 4টি আসন ফিরিয়ে না দেওয়া হয় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং আজকে সকালে আমরা বাগেরহাটের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি এবং বাগেরহাটের সকালবেলা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক, নির্বাচন কমিশনের যে কার্যালয় আছে তার ফটক, প্রধান ফটক, জেলা দায়রা জজের প্রধান কার্যালয়ের যে ফটক সেটা তালাবদ্ধ করা হয়েছে। যেমনটি শুনছিলেন আমরাও দেখেছি। আর বাগেরহাট জেলাবাসী কিন্তু উৎসব মুখর ভাবেই কিন্তু আসলে হরতাল পালন করছে। তারা কিন্তু সম্মিলিত কমিটির এই ছিল বাগেরহাট থেকে হরতাল নিয়ে সর্বশেষ খবরাখবর। সৈকত, ধন্যবাদ আপনাকে।